আধাপাকা বাড়িটি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার হাবিবুর রহমানের বগুড়ার ৫ আসন থেকে ২০০৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাতারাতি কোটিপতি হয়ে যান তিনি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এলাকাবাসীর অভিযোগ, সংসদ সদস্য হওয়ার পর ছেলে আসিফ ইকবালকে সঙ্গে নিয়ে সম্পদে পাহাড় করেন হাবিবুর রহমান। ধুনুটে জাল সুখার আদি বাড়ির পাশে ৭০ বিঘা বিলবাইচা দখল করে তার সঙ্গে ১৫০ বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন বাবু সিটি পার্ক। এছাড়া ধুনুটে শহরে ২১% জায়গার ওপরে বাণিজ্যিক ভবন, শেরপুরে সনকাই ৫০ বিঘা জমির আসিফ বিগফিল্ড, শেরপুরে শহরে দুবলা বিক্রিতে ৩০ বিঘার ওপরে নির্মাণ করেছেন বাগান বাড়ি ও হিমাগার। অভিযোগ উঠেছে, এসব শত কোটি টাকার সম্পদের বাহিরেও তারা দেশ বিদেশে তাদের হাজার কোটি টাকা অবৈধ সম্পদ। এসব সম্পদের উৎস ও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থায়ীদের। ওনার যে অর্থ কয় গুণ বেশি হয়েছে আল্লাহ পাক জানে, সেটা যদি কোয়ারি করা যায় তাহলে বোঝা যাবে। এবং ওনার ছেলে শেরপুর ধুনুটে গত 3টা টার্মে কোটি 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 টাকা স্কুল, কলেজ, মাদ্রাসা, বালুমহল সহ এবং বিল হাওর থেকে শুরু করে সর্বক্ষেত্রে দখলবাজি। দলীয় কোনো কিছু করতে গেলে সেখানে আমাদের পুলিশ লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের উপর অত্যাচার করছে। এমপি হওয়ার আগে তার বাড়ির জালসুকা, তার ওখানে টিন শেড বাড়ি ছাড়া আমরা আর কোনো কিছু ওখানে দেখতে পাই নাই। এমপি হওয়ার পর সে অগাধ সম্পদের মালিক হয়েছেন অন্যায়ভাবে। তার এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তার বিচার দাবি করছি। দুর্নীতি দমন কমিশন বলেছে, অবৈধ সম্পদকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনের তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান কার্যালয় থেকে আমাদেরকে তদন্তের নির্দেশ দেয়, তাহলে আমরা এটা তদন্ত করে দেখব। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পরিবার সহ আত্মগোপন করেছে হাবিবুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নিহত ঘটনার তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।